কক্সবাজারের পেকুয়ায় মাছ ধরার জন্য উজানটিয়া সৈকত বাজার পানি উন্নয়ন বোর্ডের সুইচ গেট দিয়ে অতিরিক্ত পানি ঢুকিয়ে ফকিরপাড়ার আশেপাশে প্রায় ৩০ একর লবণ মাঠে পানি ঢুকিয়ে লবণ মাছ ও লবণ নষ্ট করে প্রান্তিক চাষিদের ৬ থেকে ৭ লক্ষ ক্ষয়ক্ষতি করার অভিযোগ উঠেছে স্থানীয় শহীদুল ইসলাম সাধু ও মঞ্জুর আলমের বিরুদ্ধে। এ সময় চাষিরা জানায় ২৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে পাউবর সুইচ গেট দিয়ে মাছ ধরার জন্য পানি ঢোকায় শহীদুল ও মঞ্জুর সিন্ডিকেট। এ সময় তাদের ঢুকানো পানিতে ফকিরপাড়ার আশেপাশে চাষিদের প্রায় ৩০ একর লবণ মাঠ ও লবণ নষ্ট হয়ে যায়। এর আগেও কয়েকবার পানি ঢুকিয়ে দেওয়া হয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবছর মাটি গড়ি দিয়ে ২০ বছর লইতে আর ভাঙি দেখেও দেখি এবছর ৩বার ডুবাই আর মাটি তো আর তো দু মাস ৩০,০০০ টাকা হতি বাদে আর তালাও নুনি দিয়ে এটা বাবা মা ওয়াজেশন দিয়ে আছে যে ফানে দু নগলাই এটা মানি গলা কথা না মানি তো আর সরকারের কি আর শুরু স্যার এটা আর বাবার নিকে গাম উঠাই গেছে আর কথা না মানে উনি সাদুল্লাহ আর গুয়া মঞ্জুর দিয়া এছাড়া নাসি বেলইয়ারে ফুটে ঘরতে মান ডুবা এবছর আর মাটি ডুবাই দিই বাবা ডুবাই দিয়ে হতাই নহুন আই মারিং গরিব যে ২০ বছর লতি একদূর পানি জিন্দাগি ন দেখি আজ প্রায় ৫০,০০০ টাকা নুড়িয়ে আজি উঠুন না তালাম সব ঢুকে দিয়ে শাহাদুল্লাহ দা আর মঞ্জুর বলে যেটারে প্রতিবার বললেন যে পানি নগলাই বললা খালি লাতিয়ে পানি গলা দিয়ে আর মাটি মেরিন ঢুকে দিয়ে প্রায় ৬০,০০০ টাকা মতো আর একটু লস হয়ে তো আর সরকারের হাতে বিশ্বাস চাই তালামন নদে মাঠ ডুবিয়ে ডাইরেক্ট তালামন নদে ডুবি দিই ২০ বছর লজি মাঠ করে দিয়ে আর একদূর পানি জিন্দাগি ন দেখি এ মাঠের মধ্যে খালি লাতিয়ে দেখি যে মাঠ ডুবি। এ বিষয়ে অভিযুক্ত শহীদুলের কাছে একাধিকবার ফোন দিয়ে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযুক্ত মঞ্জুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, পানি আমাদের স্লুইস গেট দিয়ে ঢুকে নাই, আমাদের স্লুইস গেটের পাশে মৎস্য প্রজেক্টের যে স্লুইস গেট আছে সেটি দিয়ে পানি ঢুকছে।